ক্লাস 12-এ আমরা যে তড়িৎ রসায়ন চ্যাপ্টার সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সেই চ্যাপ্টারেরই একটা টপিক আলোচনা করব, যেটা হলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। দেখো, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 10-এও ধাতুবিদ্যা চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা কিন্তু কিছুটা পরিচিত হয়েছিলাম। এখন আমরা দেখব যে তড়িৎ রাসায়নিক শ্রেণী সেটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় কিভাবে সেটা তৈরি হয়েছে। দেখো, অর্ধকোষগুলোকে আমরা যে বিভিন্ন হাফ শেল বা তড়িৎদ্বারের কথা আমরা আগে আলোচনা করেছি, সেই তড়িৎদ্বারগুলোকে ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় এই হিসাবে প্রমাণ বিজারণ বিভব অনুসারে সাজালে যে সিরিজ পাওয়া যায় তাকেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলা হয়। তোমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজকে ভালোভাবে লক্ষ্য করো, বইয়েতে দেওয়া আছে বা ভিডিওর পাশেও ছোট করে দেওয়া আছে, তোমরা যদি সেটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ওপরের দিকে যে বিশেষ করে ধাতুগুলো আছে তাদের জন্য যে তাদের প্রমাণ বিজারণ বিভব তার মানটা দেখবে ঋণাত্মক, এবং ওপর থেকে যত ক্রমশ নিচের দিকে আসা হয়েছে দেখবে মানগুলো আস্তে আস্তে মাইনাসের যে ভ্যালুগুলো সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে জিরো হয়েছে। হাইড্রোজেন সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ H+H2 এই সিস্টেমের ক্ষেত্রে এটা জিরো, এবং তারপরের ভ্যালুগুলো পজিটিভ। এই জন্যই বলা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তৈরি এভাবেই করা হয়েছে যে প্রথমে কম ভ্যালু থাকবে, পরে বেশি ভ্যালু থাকবে, এই হিসাবে সাজিয়ে যে সিরিজ পাওয়া যাবে সেটা। এবারে চলে আসি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। খেয়াল করো আরও একটা বিষয়, যে অর্ধকোষ যে বিক্রিয়াগুলোকে লেখা হয়েছে, যেহেতু সেগুলো প্রমাণ বিজারণ বিভব এর রেসপেক্টে আমাদের প্রকাশ করতে হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তৈরির জন্য, তাই বিক্রিয়াগুলোকে অর্থাৎ ওই যে তড়িৎদ্বার বিক্রিয়াগুলো সেই বিক্রিয়াগুলোকেও বিজারণ বিক্রিয়া হিসাবে লেখা হবে। অ্যাকচুয়ালি লেখা সেরকমভাবেই কিন্তু আছে। দেখবে প্রত্যেকটা বিক্রিয়া, যতগুলো বিক্রিয়া এই সিরিজে দেওয়া আছে সবকটা বিক্রিয়া কিন্তু বিজারণ ফর্মেই লেখা আছে। 2 নম্বর পয়েন্টে আসি, কনভেনশনাল ওয়েতে, অর্থাৎ কিনা আমরা দেখেছি যে যেটা প্রচলিত পদ্ধতি তাতে আমরা E0H+H2 অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারও আমরা যখন পড়েছি SHE, তখন দেখেছি এই যে সিস্টেমটা H+H2 সিস্টেমের যে E0 এর ভ্যালু অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের ভ্যালু সেটা 0.0 ভোল্ট এটা ধরে নেওয়া হয়, এবং এক্ষেত্রেও 0 ভোল্ট সেটাই এক্ষেত্রেও ধরা হয়েছে। এইবার দুটো অত্যন্ত ভাইটাল পয়েন্ট আমরা পরপর দেখব, যে দুটো ভাইটাল পয়েন্ট থেকে আমরা কিন্তু বহু প্রশ্নের সম্মুখীন হব এবং অবশ্যই সেগুলো সলভ করতেও পারবো। তো প্রথম দেখে নেওয়া যাক যে পয়েন্টসগুলো, যেগুলো দুটো পয়েন্টসের কথা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম 3 নম্বর পয়েন্টটা আমরা এখানে দেখব। দেখো, এখানে বলা হচ্ছে দুটি তড়িৎদ্বারের মধ্যে তুলনামূলক যেটির প্রমাণ বিজারণ বিভব বেশি সেটিতে বিজারণ এবং অন্যটিতে প্রমাণ অবস্থায় জারণ বিক্রিয়া ঘটবে। আরেকবার বিষয়টা বুঝে নাও, দুটো তড়িৎদ্বারের মধ্যে E0 এর তুলনা করতে হবে। E0 এর তুলনা করে যদি দেখা যায় যে কোনোটার ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, তাহলে সেই তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া চলবে, এবং অপর যে তড়িৎদ্বারটা অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটিতে প্রমাণ অবস্থায় জারণ বিক্রিয়া ঘটবে। যে পয়েন্টটা এখন আমরা উল্লেখ করলাম সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা দুটো ডেটা দেখে নেব। দেখো, E0 Ni 2+ Ni নিকেল, এর জন্য ভ্যালুটা 0.24 ভোল্ট, আর E0
প্ল্যাটিনাম SN4 প্লাস SN2 প্লাস, এর জন্য যে ভ্যালুটা সেটা প্লাস 0.15 ভোল্ট। এই দুটো মান তোমরা ওই ছক থেকেও পেয়ে যাবে। এবারে লক্ষ্য করো যে দুটো মান এখানে প্রদত্ত বা গিভেন, সেই দুটোর মধ্যে কোনটার বিজারণ বিভব বেশি। যেটার বিজারণ বিভব বেশি সেটা প্রমাণ অবস্থায় বিজারণ, আর যেটার বিজারণ বিভব কম সেটা প্রমাণ অবস্থায় জারণ বিক্রিয়া ঘটবে, এটা আমরা জেনে গেছি। তাহলে দেখতে পাচ্ছি যে এইটার ভ্যালুটা বেশি, এখানের ভ্যালুটা কম, সুতরাং এই দিকে যেটা ঘটবে সেটা রিডাকশন, এদিকে যেটা ঘটবে সেটা অক্সিডেশন। তাহলে এটা আমরা ডিটারমিন করে নিতে পারলাম E0 এর ভ্যালু থেকে। এবারে চলে আসি যে রিডাকশন বিক্রিয়াটা ঘটবে সেটা ঠিক কি রকম। দেখো SN4 প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে SN2 প্লাস, এগুলো অ্যাকুয়াস মিডিয়ামে হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি, লেখা হয়নি। আর যেখানে অক্সিডেশন চলছে সেখানে নিকেল থেকে নিকেল 2 প্লাস প্রডিউস হবে, প্লাস 2 ইলেকট্রন প্রডিউস হবে। এবার যদি আমরা এটাকে টোটাল করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। SN4 প্লাস অ্যাকুয়াস মিডিয়ামে প্লাস নিকেল, এটা সলিড ফর্মে আছে, SN2 প্লাস অ্যাকুয়াস মিডিয়ামে আছে, এবং Ni2 প্লাস সেটাও অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা যেটা ফর্ম করলাম, এই ইকুয়েশনটা দ্বারা অ্যাকচুয়ালি কি প্রকাশিত হচ্ছে সেটা আমরা বুঝে নিতে পারি। দেখো যে দুটো সিস্টেম আমাদের এখানে নেওয়া হয়েছে তার মধ্যে যেদিকে রিডাকশন এবং যেদিকে অক্সিডেশন চলছে, এই দুটো মিলিয়ে একটা রেডক্স কাপল বা রেডক্স যুগ্ম তৈরি হয়, যারা একটা সেল কনস্ট্রাক্ট করে, অর্থাৎ একটা ভোল্টীয় কোষ এখানে অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে বা গ্যালভানীয় কোষ উৎপন্ন হচ্ছে বলতে পারি। এটা কিভাবে তৈরি করা যেতে পারে? ধরা গেল এখানে একটা বিকার নেওয়া হয়েছে, এখানে একটা বিকার নেওয়া হয়েছে, এই বিকারের মধ্যে SN4 প্লাস অর্থাৎ স্ট্যানিক লবণ, মেবি স্ট্যানিক ক্লোরাইড হতে পারে, SN2 প্লাস স্ট্যানাস ক্লোরাইড নিয়ে যেতে পারে, এই দুটো একই সঙ্গে দ্রবণে আছে। এদিকে একটা প্ল্যাটিনামের তড়িৎদ্বার ডিপ করা আছে, এদিকে Ni2 প্লাসের দ্রবণ নিকেল সালফেট হতে পারে, এখানে নিকেলের দণ্ডকে ডোবানো আছে, আর দুটো দণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য সল্ট ব্রিজ যুক্ত করা হয়েছে। এরপরে যদি আমরা একটা এক্সটার্নাল সার্কিট দিয়ে দুটো তড়িৎদ্বারকে যোগ করে দিই তাহলে আমরা দেখব যেদিকে রিডাকশন চলছে, যেদিকে বিজারণ বিক্রিয়া চলছে, সেদিকটার নাম আমরা জানি যে ক্যাথোড, এবং যেদিকে অক্সিডেশন হয় সেটা অ্যানোড। এবং আমরা জানি যে এই ধরনের যে সেল, সেই সেলে যে অ্যানোড সাইড সেটা নেগেটিভ হয়, যেটা ক্যাথোড সাইড সেটা হয় পজিটিভ। সো অ্যানোড টু ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো কিন্তু ঘটবে, অর্থাৎ একটা টোটাল সেল কনস্ট্রাকশন হয়ে গেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে সেলটা আমরা কনস্ট্রাক্ট করলাম, এই সেলে একটা কথা একটু বলে দিই, এখানে যে প্ল্যাটিনামটা ব্যবহার করা হয়েছে আর এখানে যে নিকেল তড়িৎদ্বার আছে, দুটোর চরিত্রগত একটু পার্থক্য আছে। এখানে প্ল্যাটিনামটা শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করছে, কিন্তু এখানে নিকেল যে তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়েছে তার থেকে Ni2 প্লাস কিন্তু দ্রবণে চলে আসছে, অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎদ্বারটা সক্রিয় তড়িৎদ্বার, অর্থাৎ যেটা কোষ বিক্রিয়ায় নিজেই অংশগ্রহণ করছে, কিন্তু এখানে প্ল্যাটিনামটা একটা ইনার্ট বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলতে পারি, যার সঙ্গে কোষ বিক্রিয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই, সেটা শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করছে। এবার দেখো এখানে যে আমরা এখানে যে ইকুয়েশনটা লিখেছি, সেই ইকুয়েশনটার মানে হলো যে এই রিয়াকশনটা এই কোষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হচ্ছে, এবং তার ফলেই রাসায়নিক শক্তির বিনিময়ে বা আপাতভাবে বিলোপ ঘটে কিছুটা আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। রাসায়নিক শক্তি থেকে
তড়িৎ শক্তি পাচ্ছি এই স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়াটার সাহায্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কোনটার মান তুলনামূলক বেশি বা কম সেগুলো আমরা সিরিজ থেকে দেখে নিয়ে এই রকমভাবে সেলগুলো কনস্ট্রাক্ট করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা ওভারঅল যে সেল রিয়াকশনটা সেটাও নির্ণয় করে দিতে পারবো। পরের পয়েন্টে আসি। তুলনামূলকভাবে E0 এর মান যত বেশি হবে সেই তড়িৎদ্বারের জারিত রূপটি তত তীব্র জারক হবে। অন্যদিকে E0 এর মান যত কম হবে সেই তড়িৎদ্বারের বিজারিত রূপটি তত তীব্র বিজারক হবে। অর্থাৎ দুটো তড়িৎদ্বারের মধ্যে তুলনা করে আমরা দেখব যে কোন ক্ষেত্রে E0 এর ভ্যালুটা কম বা বেশি। যে ক্ষেত্রে E0 এর ভ্যালুটা যত বেশি হবে জারিত রূপটি তত তীব্র জারক হবে। অন্যদিকে E0 এর মান যত কম হবে সেই তড়িৎদ্বারে বিজারিত রূপটি তত তীব্র বিজারক হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন একটা উদাহরণ দেখো, E0 প্ল্যাটিনাম সেই সলিড সাপোর্ট, সিরিয়াম 4+, এটা যেহেতু Ce3+, এই দুটোই অ্যাকুয়াস মিডিয়ামে আছে, তাই দুটোর ফেজ বা দশা একই, তাই এক্ষেত্রে কিন্তু স্ল্যাশ ইউজ হবে না, এক্ষেত্রে কমা ইউজ করতে হবে। দ্যাট ইকুয়ালস টু +1.72 ভোল্ট। অন্যদিকে E0 প্ল্যাটিনাম PT সেই সলিড সাপোর্ট, Cl2 এটা কিন্তু গ্যাস, আর Cl- এটা অ্যাকুয়াস মিডিয়ামে আছে, +1.36 ভোল্ট। তাহলে লক্ষ্য করো এখানে আমরা বিজারণ ফর্মে আমরা দুটো সিস্টেমকে প্রকাশ করেছি। একটা হচ্ছে সিরিয়াম 4+ থেকে সিরিয়াম 3+, তার জন্য +1.72 ভোল্ট, আর এদিকে 1.36 ভোল্ট ক্লোরিন সিস্টেমের ক্ষেত্রে। এবার যদি আমরা দুটোর জন্য বিজারণ বিক্রিয়া, যেহেতু বিজারণ বিভবেই দুটোকে প্রকাশ করা হয়েছে, তাহলে দুটোর জন্যই আমরা বিজারণ বিক্রিয়াগুলো লিখব। Ce4+ প্লাস ইলেকট্রন থেকে Ce3+। তাহলে এখানে এই যে বাঁদিকে এবং ডান দিকে এই যে দুটো রূপ পাওয়া যাচ্ছে, এইটা জারিত রূপ অর্থাৎ অক্সিডাইজড ফর্ম, আর এটা বিজারিত রূপ। যে কোনো ক্ষেত্রেই যে কোনো বিজারণ বিক্রিয়া হিসাবে যদি আমরা লিখি, তাহলে বাঁদিকে যেটা থাকছে সেটা জারিত রূপ হবে, আর ডান দিকে যেটা সেটা বিজারিত রূপ হবে। একইভাবে আমরা লিখেছি Cl2 +2 ইলেকট্রন থেকে 2Cl-, এটাও বিজারণ আকারেই লিখেছি, এবং একইভাবে এটা জারিত রূপ এবং এটা বিজারিত রূপ। এইবার তুলনাটায় চলে আসি। তুলনাটায় আমরা দেখতে পাচ্ছি যে E0 এর মান যত বেশি হবে সেই তড়িৎদ্বারের জারিত রূপটি তত তীব্র জারক হবে। তাহলে দেখো দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে এখানে এবং এখানে এই দুটোর মধ্যে সিরিয়াম সিস্টেমের ক্ষেত্রে তার যে প্রমাণ বিজারণ বিভবের মানটা কিন্তু বেশি। তাহলে এর যে জারিত রূপ অর্থাৎ Ce4+, এবং ক্লোরিনের ক্ষেত্রে তার যে জারিত রূপ অর্থাৎ Cl2, দুটোর মধ্যে যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি যে সিরিয়াম 4+, এটা তীব্রতর জারক পদার্থ। কারণটা দেখো এখানে পয়েন্টসেই যেটা আমরা পয়েন্টার মধ্যে উল্লেখ করা আছে, যার E0 এর ভ্যালু যে সিস্টেমের বেশি তার জন্য জারিত রূপটি তত তীব্র জারক হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই পয়েন্টসটা থেকে এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে জারণ ক্ষমতার বিচারে দেখতে গেলে Ce4+ দ্যাট গ্রেটার দেন Cl2, এটা আমরা এখান থেকে তুলনা করতে পারলাম। এবারে আমরা আরেকটা এই জাতীয় এক্সাম্পল দেখে নেব। যেমন দেখো E0 Zn2+ Zn that equals to -0.76 ভোল্ট,
এবং ই জিরো mg টু প্লাস mg এর ভ্যালুটা হচ্ছে -2.36 ভোল্ট। তাহলে আমরা আরেকটা উদাহরণ এরকম ভাবে দেখলাম। এবারে আমরা দুটোর বিজারণ বিক্রিয়াকে প্রকাশ করব। Zn 2 প্লাস 2 ইলেকট্রন থেকে Zn, এটা অ্যাকুয়াস, এটা সলিড, এটা লিখছি না। Mg2 প্লাস 2 ইলেকট্রন থেকে Mg, তো অনুরূপভাবে এটাও অ্যাকুয়াস, এটাও সলিড। তাহলে এবার লক্ষ্য করে দেখো যে আমরা যে দুটো ইকুয়েশন লিখেছি এবং যে মানগুলো প্রদত্ত, তাতে আমরা দেখতে পাচ্ছি যে E0 এর মান যত কম হবে সেই তড়িৎদ্বারের বিজারিত রূপটি তত তীব্র বিজারক হবে। দেখো এখানে ওই আগের বিষয়টার মতোই এটাও জারিত রূপ এবং এটা বিজারিত রূপ। আমি সংক্ষেপে জারিত এবং বিজারিত এখানেও লেখাই হয়ে গেছে, যাই হোক বিজারিত রূপ এক্ষেত্রেও লিখলাম। তাহলে খেয়াল করো যে কোন সিস্টেমের জন্য E0 এর ভ্যালুটা কম। দেখো আমরা তুলনা করে দেখতে পাচ্ছি এই সিস্টেমের জন্য E0 এর ভ্যালুটা কম। তাহলে সেক্ষেত্রে বিজারিত রূপটি অর্থাৎ এখানে Mg আর এইখানে যে জিঙ্ক, দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি Mgটা তুলনামূলকভাবে তীব্রতর বিজারক পদার্থ, কারণ তার ক্ষেত্রে E0 এর ভ্যালুটা মোর নেগেটিভ আমরা দেখতে পেলাম। সুতরাং এইভাবে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে তাদের এক একটা সিস্টেমের জন্য, এক একটা তড়িৎদ্বারের জন্য প্রমাণ বিজারণ বিভবের মানটা থেকে আমরা নির্ণয় করে নিতে পারছি যে কোন সিস্টেমটা তুলনামূলকভাবে তীব্র জারক হবে বা তীব্র বিজারক হবে।